আওয়ামী লীগ একটি পাপিষ্ট দল। এরা গুম করেছে, অন্যায় করেছে, খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। গত 15 বছর ধরে বিএনপি, জামাত সহ যারা ভিন্ন মতের রাজনৈতিক কর্মীরা ছিল তাদেরকে কিভাবে গুম করেছে, খুন করেছে, এইটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, এইটা পুরো পৃথিবী জানে। আওয়ামী লীগের নাম গন্ধ থাকলে আরেকটি শেখ মুজিব, আরেকটি হাসিনার বাংলাদেশে পয়দা হতে পারে। সুতরাং সেই সুযোগ আমরা দিব না। বন্ধু, আমি সর্বশেষ বলবো যে এই মুহূর্তে আমরা সবাই রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচনের আগে ন্যূনতম রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, এরপরে একটি নির্বাচন হতে পারে। কিন্তু এই সরকার আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করে নাই। তারা কবে নির্বাচন করবে, কিভাবে নির্বাচন করবে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা কেউ কিছু জানি? এই সরকারের 5 মাস 11 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত এই সরকারের সফলতা আমরা দেখতে পাচ্ছি না। সরকার আরো প্রায় 1.5 বছর থাকতে চায়। যে সরকার 5 মাসে কিছু করতে পারে নাই, 1.5 বছরে কতটুকু কি করতে পারবে? তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই, তারা পুলিশরা বিজিবির কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই, তারা নিত্যপণ্যের দাম কমাতে পারে নাই, তারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে পারে নাই। তারা এরকম পারে নাই, অসংখ্য পারে নাই। সামনে কি পারবে আমরা দেখতে চাই। আর এই জন্য আমরা বলছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হাজির করুন। জনগণকে অন্ধ করে রেখে কোন ধরনের রাষ্ট্র সংস্কার বাংলাদেশের মানুষ মানবে না। আপনার 3 মাসের প্ল্যান কি, 6 মাসের প্ল্যান কি, 1 বছরের প্ল্যান কি, আমরা সেটি জানতে চাই। আপনারা যারা সামনে আছেন, আপনারা কি জানতে চান? আমরা প্রত্যেকেই সরকারের প্ল্যান জানতে চাই। আমরা চাই নতুন রাষ্ট্র, নতুন বন্দোবস্ত। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কোনো কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠবে, সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মানবে না। নতুন দল আসুক, আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু সরকারের সহযোগিতায়, সরকারের সুবিধা নিয়ে আরেকটি পার্টি গঠন করবেন এবং ওই পার্টি গঠন করার জন্য আপনাদের যত সময় লাগবে আপনারা তত সময় বলবেন। গণহত্যার বিচারের আগে কিন্তু নির্বাচন নয়, এইটা কোনো কথা হইতে পারে? নির্বাচন নিয়মতান্ত্রিকভাবে হতে হবে। কে দল গঠন করতে পারলো কি পারলো না সেটি দেখার বিষয় সরকারের না। সরকারের যে দায়িত্ব, এদেশের জনগণ জীবন দেওয়ার মাধ্যমে, সংগ্রাম করার মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এর বাইরে আপনারা অলস সময় কাটাবেন। এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দেয়। আপনারা দেখেছেন একটি জাতীয় সংলাপ হয়েছে, সেইখানে তাদের যে দাওয়াত প্রক্রিয়া,